আমি দুটো অর্ডার দিয়েছিলাম, একটা ব্ল্যাক কালার একটা গ্রে কালার। তো গ্রেটা আপনাদের জন্য রেখেছি, খুব শীঘ্রই কিন্তু গিভওয়ে দেওয়া হবে। তো তার জন্য সবাই অপেক্ষা করতে থাকুন, আর যদি পারেন তাহলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক করতে। বন্ধুরা, আমি সুমন আবারও আজকে ডেইলি টপ 5 ইন্টারেস্টিং টেকনিক্স নিয়ে হাজির হলাম টেক করে। তো 2-3 দিন ভিডিও বানাইনি, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো স্টুডেন্ট লাইফ থেকে বিলংস করি, সেই কারণে আমার স্টুডেন্ট লাইফের অনেক কিছু প্রবলেম থাকে, তো সেই কারণে প্রতিদিনই ভিডিও বানানো সম্ভব হয় না। আর এদিকে তো মোটিভেট ফিল করি না, কেন ডিমোটিভেট হয়ে যায়, ভিউজ আসে না। তো যদি ভিউজ আসে অবশ্যই আমি সব কিছু ওভারকাম করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই হোক, ইন্ট্রোটা এমনিতেই বড় করে ফেলেছি আর অনেকদিন লেটও করে ফেলেছি, তো সেই কারণে আর লেট করতে চাই না, ইন্ট্রো বেশি বড় করতে চাই না, সরাসরি চোখ রেখে আজকে ইন্টারেস্টিং টেক নিউজে। ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তো বন্ধুরা, চলে এলাম আজকের প্রথম টেকনিউসে। আর আজকের প্রথম টেকনিউসটা হচ্ছে গুগল পিক্সেলকে নিয়ে। তো আপনারা গুগল পিক্সেলের নাম তো অবশ্যই শুনে থাকবেন, যে অ্যাপেলের পরে অ্যান্ড্রয়েডের মধ্যে যদি কোনো বেস্ট কিছু থাকে তাহলে হলো সেটা গুগল পিক্সেলের মোবাইল। তবে গুগল পিক্সেলের মোবাইলগুলো প্রচুর পরিমাণে হাই প্রাইসে হয়, সে কারণে সবাই কিনতে পারে না। বাট সবার একটা ড্রিম থাকে যে আমরা গুগল পিক্সেল মোবাইল কিনবো। বাট এই ড্রিম মোবাইলেরই কিছু ইউজার, প্রায় 36% ইউজার যে কমপ্লেন করেছে যে তারা এতে সন্তুষ্ট নয়। এতে নাকি প্রচুর পরিমাণে বাগস গ্লিচ দেখা দিচ্ছে, প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে এই যে কোনো গুগল পিক্সেলের সেটে। তো এছাড়াও আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে বিভিন্ন বিদেশি ইউটিউবাররাও বলেছে যে গুগল পিক্সেলের মোবাইলে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। আর এখন তো তথ্য উঠে আসলে যে প্রায় 36% ইউজার কমপ্লেন করেছে যে তাদের মনের মতো হচ্ছে না, তারা গুগল পিক্সেল ছাড়তে চাইছে। তো আপনার গুগল পিক্সেল কী কী পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে গুগল পিক্সেল এখন নতুন কিছু করতে চাই কি, সেটা আমরা তার দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি। তো তার জন্য আমরা ওয়েট করতে থাকি, আর আপনারা ওয়েট করতে থাকুন পরের দিনের টেক নিউসে আমি আরও ইন্টারেস্টিং টেক নিউসগুলো জানাবো। তো যাই হোক, এখন আপাতত পরের টেক নিউসেই চলে যায়। তো বন্ধুরা, 2 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, এই করতে করতে তো একটা সময় পৌঁছে গেলাম আমরা 108 মেগাপিক্সেলে। আর এবার নোটিফিকেশান আসছে যে আমাদের সামনে 108 নয়, আর এবার সরাসরি 200 মেগাপিক্সেলে আমরা কনভার্ট করছি। 200 মেগাপিক্সেলের ক্যামেরা আসতে চলেছে, এবং সেটা প্রথম বের করবে মোটরোলা কোম্পানি। মোটরোলার কোনো একটা পাওয়ারফুল সেটে এটা আসতে চলেছে, তবে 1-2 মাসের মধ্যে এটা লঞ্চ হতে চলেছে। তো শুধুমাত্র মোটরোলা নয়, এমআই এর 12T বলে যে মোবাইলটা আছে, যেটা আসবে, এখন আসেনি, তবে তাতেও কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা রাখা হয়েছে। তবে এই যে ক্যামেরা নিয়ে কথা বলছি, এর একটা দারুণ বিষয় মনে পড়লো। তবে এই যে তোমার 200 মেগাপিক্সেলের ক্যামেরা, এতে যে সেন্সারটি ইউজ করা হয়েছে সেটা একটা ক্যামেরা সেন্সারের মতোই বড় প্রায়। তার মানে বুঝতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এমনভাবে চলতে থাকলে একদিন হয়তো আমরা চোখের মতোই মোবাইলেও দেখতে পাবো। তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলে যায় এরপর টেক নিউজে। তাহলে চলো। তো বন্ধুরা, এবার টেক নিউজটা হচ্ছে নাথিং ফোন অনকে নিয়ে। কী ব্যাপার, স্কিপ করে যাচ্ছে না? আরে নাথিং ফোনকে নিয়ে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি, এত পরিমাণে হাইপ সৃষ্টি করেছে। বাট আজকে ভালো ভালো খবর দেবো, বাট স্কিপ করার দরকার নেই। তো নাথিং ফোন অনকে নিয়ে তো আমরা সবাই কল্পনায় মেতেছিলাম। তো নাথিং ফোনের ডিসপ্লেটা, আমাদের ফিঙ্গারপ্রিন্টটা কেমন আসবে সেটা নিয়ে আমরা সবাই কনফিউশনে ছিলাম, যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পিছনে ব্যাক প্যানেলে থাকবে নাকি ফ্রন্টে। তো ব্যাক প্যানেলে তো নেই, সেটা আমরা ব্যাকের ছবি থেকে বুঝতে পেরেছেন, এবং সাইডেও নেই। তো এবার কিন্তু এতে ফিঙ্গারপ্রিন্ট অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে। তো জিনিসটা খুবই ভালো হতে চলেছে, তবে এর দামটা না ওভার প্রাইস করে ফেলেছে। তো আমি নাথিং ফোনকে নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে আমি নাথিং ফোনের অল ডিটেলসে সব কিছু এক্সপ্লেন করেছি, কেনা উচিত কিনা, কেন কেনা উচিত না কেনা উচিত, সব কিছু আমি এক্সপ্লেন করেছি, কী আছে কী নেই সব আমি এক্সপ্লেন করে দিয়েছি। তো বেশি কথা বাড়াতে চাই না। যদি আপনি নাথিং ফোনের বিষয়ে সমস্ত ডিটেলসে কী আছে কী নেই জানতে চান, তাহলে অবশ্যই ওপরের আই বাটনে দেওয়ার লিঙ্কটা দেখে, কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কিংবা একদম ভিডিও শেষ প্রান্তে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তো সেটা অবশ্যই দেখে আসতে পারেন। তো চলে যায় পরের টেক নিউজে। ওকে। তো বন্ধুরা, এবার টেক নিউজটা হচ্ছে OnePlusকে নিয়ে। তো আমার টেক নিউজ যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি গত 1-2 মাস ধরে আমি OnePlusকে নিয়ে প্রচুর বাজে বাজে কথা বলেছি, যে OnePlus কোম্পানি অনেক ডাউনে চলে যাচ্ছে। কালপেই পদত্যাগ করার পর থেকে OnePlus কোম্পানি একদম বেহাল হয়ে গেছে। তো যাই হোক, OnePlus কোম্পানি কিন্তু একটা নতুন জিনিস এমন একটা আসলো যাতে আমার ধারণাটাই বদলে গেল। তো OnePlus কোম্পানি এমন একটা টিজার আমাদের সামনে লঞ্চ করেছে, যেখানে তারা কোনো মোবাইল প্রকাশ করেনি, তবে তারা জানিয়েছে যে এমন একটা মোবাইল প্রকাশ করছে, তার AnTuTu স্কোর আমাদের সামনে তুলে ধরেছে, এবং যার AnTuTu স্কোর 1 মিলিয়নেরও বেশি। বর্তমানে এখন 1 মিলিয়নের বেশি AnTuTu স্কোরওয়ালা মোবাইল খুবই কম আছে, 1 থেকে 2টো পাবেন। আর এতে ইউজ করা হবে যে মোবাইলটা আসবে OnePlusের, এই যে AnTuTu স্কোর 1 মিলিয়নের বেশি বললাম, তো এই মোবাইলটার প্রসেসর হিসেবে ইউজ করা হবে Snapdragon 8+ Gen 1, এমনটাই আমরা তথ্য থেকে জানতে পারছি। তো যাই হোক, আমরা এর জন্য তো খুব উৎসাহের সঙ্গে বসে আছি যে কবে আসবে OnePlusের মোবাইলটা, এবং দেখা যাক এতেও কি সেই অ্যালাইট স্লাইডারটা থাকে কিনা। তবে OnePlus জন্য অ্যালাইট স্লাইডার তুলে দেওয়ার পর থেকে যেন OnePlus আর সাধারণ একটা অ্যান্ড্রয়েডের মতো হয়ে যাচ্ছে। তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যাই হোক, চলে যায় পরের টেক নিউজে। ওকে।
তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম আজকে ভিডিওর একদম শেষ প্রান্তে, আর পার এলাম আজকে লাস্টের টেকনিউসে। তো আজকের লাস্টের টেকনিউসে আপনাদের আমি কিছু জানাতে চাই। তো সময়ের সাথে যেমন আমরা পরিবর্তন হচ্ছি, তেমন কিন্তু টেকনোলজিও পরিবর্তন হচ্ছে। তো টেকনোলজির সাথে আমাদের সাধারণ ওয়াচ থেকে স্মার্ট ওয়াচ, তারপরে স্মার্ট ওয়াচ থেকে আমরা এখন বর্তমানে কোথায় গিয়ে পৌঁছেছি তার কল্পনার বাইরে। তো স্মার্ট ওয়াচ একটা কিনতে গেলে তার দাম প্রায় 4 থেকে 5 হাজার টাকা পড়ে যায়। ভালো স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড কোম্পানি কিনতে গেলে ওরকমই দাম পড়ে যায়। তো 400-500 টাকা বাজারে পাওয়া যায়, যদিও সেগুলো শুধুমাত্র ডিসপ্লেটাই অন হয় আর টাইমটাই দেখা যায়, তাছাড়া আর কিছু করা যায় না। তবে একটা ভালো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান, ফেসবুক সব কিছু করতে গেলে একটা ভালো স্মার্ট ওয়াচ কিনতে গেলে 4 থেকে 5 হাজার টাকা আমাদের হামেশাই খরচ হয়ে যায়। বাট আজকে আমি একটা আনবক্সিং করে দিয়েছি, যেটার দাম মাত্র 1999 টাকা, বোল্ট ড্রিফট, যেটা এখন ফ্লিপকার্টে আসেনি, কামিং সুন। তবে এখানে কিন্তু ইনবিল্ট স্পিকার, ইনবিল্ট মাইক্রোফোন, এছাড়া আলাদা যে দামি দামি কোম্পানির যে ফিচার্স থাকে সব ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু পেয়ে যাবেন এখানে। ডাইট মোটর সব কিছু আছে, প্রায় 110টার বেশি প্রায় আমাদের গেমিং মোড আছে, তারপরে আমাদের গেমও আছে এর মধ্যে গেম খেলার জন্য। এছাড়া আলাদা ওয়াচ ফেস আছে আমাদের 140টার বেশি, ক্লাউড ওয়াচ ফেস আছে, এছাড়া অনেক কিছু ফিচার্স আছে। তো ভিডিওটা দেখতে অবশ্যই ভুলবেন না। তার চেয়ে সবচেয়ে বড় কথা, এটা কিন্তু গিভওয়ে চলছে আমাদের চ্যানেলে, তো অবশ্যই গিভওয়েটা জয়েন করতে ভুলবেন না। কাল সকাল 10টায় 10 ঠিক এই ভিডিওটা আসতে চলেছে, তো অবশ্যই গিভওয়েটা জয়েন করুন। আপনাদের মধ্যে একজন লাকি উইনার কিন্তু এই ওয়াচটা আপনারা নিতে পারবেন। তো আমি দুটো অর্ডার দিয়েছিলাম, একটা ব্ল্যাক কালার, একটা গ্রে কালার। তো গ্রেটা আপনাদের জন্য রেখেছি, খুব শীঘ্রই কিন্তু গিভওয়ে দেওয়া হবে। তো তার জন্য সবাই অপেক্ষা করতে থাকুন, আর যদি পারেন তাহলে অবশ্যই কালকে টেকনিউসের জন্য অপেক্ষা করে থাকতে পারেন। তো এই ছিল আজকে টেকনিউসগুলো। দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন, আর অপেক্ষা করে থাকুন কালকে টেকনিউসে। কালকে আবার একটা এরকম ইন্টারেস্টিং টেকনিউস নিয়ে হাজির হচ্ছে আমি, সুমন টেক করে। তো তার জন্য অপেক্ষা থাকুন, আর আজকের মতো বাই। ওয়াটারপ্রুফ টেস্টটা আমি করে দিই, যদিও এইভাবে কোনো ইউটিউবার করায় না, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াটারপ্রুফ টেস্টটা করে দেখে দিলাম। তো এইভাবে কোনো ইউটিউবার কিন্তু করে দেখাবে না, তবু আমি কিন্তু ওয়াটারপ্রুফ টেস্টটা করে দেখালাম। তো কখনোই করবেন না, আপনারা বাড়িতে ট্রাই করে কোনো দরকার নেই। যদি কিনে